নমস্কার, আমি রাজশ্রী। আমার সানলা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন আমি অফিস থেকে এসে গেছি। আজকে আমাদের পয়লা বৈশাখের অফিসের প্রোগ্রাম ছিল। যাই হোক, ওখান থেকে সব কমপ্লিট করে পুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন আমি আর সঞ্জিত আর ভাই তিনজনে যাচ্ছি হচ্ছে বার্নপুর, সঞ্জিতের মামাবাড়ি। আর ওখানে বড় করে পুজো হয়, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সেই জন্যই যাচ্ছি বেসিক্যালি। তো আমার এই নিয়ে মনে হয় 4 বছর হতে যাচ্ছে আমি যাচ্ছি, নাকি 3 বছর হতে যাচ্ছে ভুলে গেছি। যাই হোক, এই আমি পুরো মেকআপ তুলতেও পারিনি, কোনো রকমে এসে গাটা ধুয়ে ড্রেসটা পরে এখন বেরোচ্ছি। 5:39 ট্রেন, আর এখনই বাজে 4:52। আমি জানি না ট্রেনটা পাবো কি না। তার মধ্যে আমার ভাই ঘুমিয়েই রয়েছে। ওই যে দুজনে যাচ্ছে এখন। তাড়াতাড়ি কোথায় হাঁটবে তা না, ঢিকি ঢিকি করে হাঁটবে এখন। তো কী হয়েছে, তুই তো ব্যাগ বওয়ার জন্যই যাচ্ছিস। তুই কি এমনি নিয়ে যাচ্ছি আমি ব্যাগ বইলে তো হয়েই যেত। পয়সা বলার জন্য যাচ্ছি। হ্যাঁ, ওই তো টাকা তুই খরচা করবি, ব্যাগ ভাই বইবে, হয়ে গেল। আবার কি পয়সাগুলো বই নিয়ে যাবে তাই জন্য। প্রচুর আছে মনে হচ্ছে, এমন ভাব করছে। এই কানেরটা আমার নতুন, আম কানের, আম। রাজবল্লভী থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। একজনের বাড়িতে যাব, মিষ্টি ছাড়া কি যাওয়া যায়? আমরা বাঙালি মানুষ, মিষ্টি ছাড়া যেতে পারি না। আর লঞ্চে না একটুও হাওয়া ছিল না, গঙ্গায় সেদিনকে হাওয়াই দিচ্ছিল না। যা গরম পড়েছিল দুদিন, উফ, একদম আমাকে সিদ্ধ করে দিচ্ছিল। আমি যে কী কষ্টে দিন কাটিয়েছি আমিই জানি। 2 দিন, মানে সোমবারে অফিসে তাও এসি ছিল, আর ওখানে তো এসি ছিল না। আর কি কষ্ট হয়েছে কি বলবো, কি গরম কি গরম। এই যে আমরা এখন অটোর মধ্যে চাপাচাপি করে, আর আমাকে বসিয়েছে একপাশে ভাই একপাশে সঞ্জিত, মানে কত চাপাচাপি হয় তাহলে বলুন। উফ, অটো থেকে নামলাম, নেমেই এখন আমরা দৌড়াচ্ছি রীতিমতো। 5:39 ট্রেন লেট করে 5:42 করেছে, আর এখন বাজে হচ্ছে 5:38। টিকিট হাতে পেয়ে গেছি, মানে 5:42 ট্রেন, আমরা কি হন্তদন্ত হয়ে এলাম। তারপরে এসে দেখি ট্রেন আরও 4 মিনিট লেট। তারপরে ভাই 2টো বিস্কুট নিল ট্রিট, আমি একটা টাটা গ্লুকোজের অরেঞ্জ জুস নিলাম। এই জুসটা খেতে আমার খুব ভালো লাগে, তো এই জুসটা নিলাম। নিয়ে এই সঞ্জিতটা না, মানে মাথায় ছিট আছে, হাফ ছিট নেই, পুরোপুরি ছিট আছে। ট্রেনে উঠেছি, ট্রেন পুরো ভিড় ভিড়, মানে ভিড়। তার মধ্যে ওর এইসব হাত দেখানো দরকার কি মারাত্মক ভিড় ট্রেন। উফ, আমি ভাইয়ের কোলে বসছি বাধ্য হয়ে। ভাই জায়গা পেয়েছে, ভাইকে বললাম তুই বসে ভাইয়ের কোলে বসছি। এরপরে আমরা জায়গা পেয়ে গেছি, কল্যাণীর পর থেকে জায়গা পেয়ে গেছি। আর এই যে 3টে হজমি কিনেছি, একটা জেলি লজেন্স, একটা হজমি, আর একটা পুদিনা হজমি। আর এই ভাইটা কি কিউট, ওকে জ্বালাচ্ছে আর ও খচে যাচ্ছে। আমাকে বলছে আমাকে জ্বালিও না, কিন্তু আমার তো মানুষকে জ্বালাতে খুব ভালো লাগে, বিশেষ করে ছোটোদের। তাই আমার ওকে খুব পছন্দ হয়েছিল, সেই জন্য ওকে বেশি বেশি করে জ্বালাচ্ছিল। তারপর ও একটু ফোন খেলবে বলছিল, তারপর আমি বললাম না, ফোন না, এমনি খেল। তারপরে ট্রেন ফাঁকা হয়ে গেল। মাছ দিয়ে আসার সময় তো পুরো ট্রেন ফাঁকাই হয়ে গেল। আর ভাই কি হাসছে কী হয়েছিল কে জানে ওর, হেসেই যাচ্ছে। ও আচ্ছা, ওপর দিয়ে ওই যে ট্রেনের ওগুলোকে ট্রেনে ধরে না, ওগুলোকে ও ট্রেনে ধরবে বলছে। আর ওর দাদা বলছে না তুই ছেড়ে দে ভাই, আমি যখন থাকবো না তখন এইসব করিস। এই যে আমরা বার্নপুর নেমে গেছি। এখন বার্নপুর থেকে একটুখানি হেঁটে, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে একটুখানি 2 মিনিট হাঁটা পথে ওর মামা বাড়ি। এখানে বলছিল যে বছরে একবার আসি, তাও একটা শান্তিতে থাকতে পারি না, 24 ঘন্টা থাকতে পারি না, 19 ঘন্টা হিসাব করছি, 19 ঘন্টা থাকবো, তাতেও শান্তি নেই। গরম, কারেন্ট চলে যায়। হ্যাঁ, এখানে সত্যি কারেন্ট চলে যায়, কি বলবো আর, প্রচুর কারেন্ট চলে যায়। তাও আমরা রক্ষে যে কারেন্ট যায়নি এই বছর 8 ঘন্টার জন্য একবার কারেন্ট গেছে, তারপরে আর যাইনি। কিন্তু গরম ফাটিয়ে গরম ছিল মঙ্গলবার দিনকে। উফ, আমরা গেছি সোমবার বিকালবেলা, আর মঙ্গলবার দিন অষ্টমী ছিল। অষ্টমী থেকে তারপরে, আর আমার ভাই বলছে 3 বছর ধরে বলে আসছি মাংস খাবো। আর শীতকালে তো আসা হয়ই না বেসিক্যালি, আর মাংস খাওয়া হয় না, কিন্তু এই বছর প্রথম
আমরা গিয়ে মাংস খাবো, নাহলে আমরা প্রত্যেক বছর গিয়ে নিরামিষ খাই। তো মামার আফসোস যে আমরা কেন নিরামিষ খাই, সেটাই হচ্ছে কথা, যে নিরামিষ খেলে কি হয়। কিন্তু আমার মনে হয় নিরামিষ খাওয়াটাই ভালো না? নিরামিষ খেলে সুস্থ থাকা যায়, শান্তিতে থাকা যায়। একদম গেটের দুয়ার থেকে ওদের লাইটিং দিয়েছে। এই পুজোটা তো এখানে খুব বড় করে হয়। আর এখানে গ্রাম, পুরোপুরি গ্রাম, বাংলাদেশে বর্ডারের কাছে তো একদম। তো পুরোপুরি গ্রাম, মাটির দেওয়াল, মাটির ঘর, মাটির উঠান, সব কিছুই চাপকল ভর্তি। এখানে সবার ঘরে ঘরে একটা করে চাপকল আছে। বেশ ভালো। এই যে মামারা ইটের গাঁথনি দিয়েছে সবে। আর এই যে আমার জন্য নতুন ফ্রিজ কিনেছে, উফ, শান্তি। ফ্রিজে কিচ্ছু রাখেনি, পুরো ফ্রিজ খালি, জল রেখেছে। ঠিক আছে না, একটু তো ঠান্ডা জল খাওয়া যাবে, কিন্তু কারেন্টের যা প্রবলেম। তারপর আমরা একটু হাত মুখ দিয়ে বসে বেরিয়ে, এই যে অর্পিতা, মানু, আমরা সবাই মিলে, নেহা, সবাই মিলে বেরিয়েছি একটুখানি মেলায়। মেলা পুরো ফাঁকা এই বছর। আজকে অবশ্য সপ্তমী, সেই জন্য মেলা ফাঁকা। আর এখানকার না চাউমিনগুলো অন্যরকম খেতে, জিলাপি অন্যরকম খেতে। আর এটা বার্নপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এখানে নাকি স্বাস্থ্যকেন্দ্রটা বটে, কিন্তু এখানে নাকি ডাক্তার থাকে না। ডাক্তার দেখাতে গেলে নাকি ওদের সেই মাঝদিয়াতেই যেতে হয়। ওদের পুরোটাই যা কিছু হয় সবই মাঝদিয়াতেই হয়, এখানে কোনো কিছুই নেই। এই যে সুড়সুড়ির গাড়ি, সুড়সুড়ি। এই যে ঠাকুরের প্যান্ডেল, সুন্দর করেছে এই বছর প্যান্ডেলটা, ভালো করেছে, সুন্দর করেছে। এই যে ঠাকুর, কি সুন্দর লাগছে না ঠাকুরকে। ওদের এটা 25 বছরের পুজো। বার্নপুর মাটিয়ারি 25 বছরের বাসন্তী পুজো। আজকে সপ্তমী পুজো হয়েছে, কালকে অষ্টমী পুজো। আমি তো অষ্টমী পুজোর জন্যই এসেছি আমরা। আর এখান থেকে আইসক্রিম খাবো। এখানে আইসক্রিমের টেস্টও অন্যরকম, মানে আমরা বাড়িতে মানে হিনমটর কোনো উত্তরপাড়া যেরকম পাওয়া যায়, এখানে সেই রকম আইসক্রিম পাওয়া যায় না। এখানে অন্য কোম্পানির আইসক্রিম পাওয়া যায়। এক একটা জায়গায় এক একটা স্পেশালিটি থাকে। এখানে মিষ্টিগুলোর ঠিক টেস্টগুলো অন্যরকম। আর অর্পিতাতে হেসেই যাচ্ছে। আর ফুচকা, এখানে ফুচকার মধ্যে শসা দেয়, শসা, আলুর মধ্যে কি শসা দেয়। আর আমি বেশি পাকামো করে গ্রিন শুশুয়ে নিতে গেছি, কি বাজে খেতে, সাদাটাই ভালো, গ্রিনটা একদম ভালো না, কালার দেওয়াটা। কী মধ্যে নিতে গেলাম কে জানে। এমনি শুশুরি খেতে খুবই ভালো, কিন্তু গ্রিনটা ভালো না, আমি ফেলে দিয়েছি একটুখানি খেয়ে। আর এগুলো হচ্ছে ছোটো জিলাপি, গরম নেই। জিলাপিগুলো নিয়ে এলাম ঠিকই, কিন্তু গরম কম, কম মানে একদমই নেই, কিন্তু মচমচে আছে। আর মালপোয়া, মালপোয়াগুলো দেখে ভালো লাগছিলো, কিন্তু আমি নিইনি। এই যে এখন আমরা রেল লাইন পার হয়ে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপর রেল লাইন পার হয়ে গিয়ে ঠাকুরের জন্য, কালকে ঠাকুরের জন্য মিষ্টি নেব, 5 রকম ফল নেব। সব নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সব খেতে বসে গেছি। আজকে আমরা মাংস ভাত খাবো, মাংস ভাত। এই যে আমার আর অত কিছু লাগে না, এই যে পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল আছে, আমার এখানেই হয়ে যাবে। আমার আলু ভাজা থাকলে আর কিছু লাগেই না। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি আর ভাই গান গাইছি, যা গরম কি আর বলবো, শান্তি নেই একটু, মেরে নাক মুখ ফাটিয়ে দেবো একদম, বডি দেখানোর ওস্তাদ। যাই হোক, আজকের মতন গুড নাইট।